ঈদের তৃতীয় সপ্তাহেও দর্শকরা আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহের মুখী হচ্ছে উৎসব দেখতে এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন উৎসবের নির্মাতা তানিম নূর। আমরা কথা বলবো তার সাথে। ঈদের তৃতীয় সপ্তাহ চলছে, দর্শকদের উন্মাদনা দিন দিন বেড়ে যাচ্ছে, উৎসবকে ঘিরে উৎসব শুরু হয়ে গেছে তাদের। কি বলবেন নির্মাতা হিসেবে? আমি আমি বলবো যে আমি প্রথমে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা যেই ভালোবাসা নিয়ে ছবিটা দেখতে এসেছে এবং যে ভালোবাসা আমরা পেয়েছি এটা তো প্রাইসলেস, এটা তো টাকা দিয়ে আসলে পরিমাপ করা সম্ভব না। আমি তাদের প্রতি ভীষণ ভীষণ কৃতজ্ঞ এবং একই সাথে বলতে চাই যে আজকে তৃতীয় সপ্তাহ শেষ হতে চললো, কিন্তু এখনও আগামী সপ্তাহেও যেরকম মানুষের দেখছি তাতে তো মনে হচ্ছে যে আরও বেশ কিছুদিন ছবিটা চলবে। যে কোনো পরিচালকের জন্যই এটা আমার মনে হয় যে সবথেকে আনন্দের সময়, সবথেকে সুখের সময়, ভালো সময়। সময়ের সাথে সাথে উৎসবের প্রেক্ষাগৃহ সংখ্যা বাড়ছে, দর্শকরা স্প্রেড অফ মাউথে মুখে মুখে ছড়িয়ে যাওয়ার কারণে উৎসব দেখতে ভিড় জমাচ্ছে। এই যে একটা সিনেমা কন্টেন্টের একটা শক্তি, যেটার মাধ্যমে আসলে অন্য সিনেমার হয়তো শো কমে যাচ্ছে, উৎসবের বাড়ছে, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? আসলে আবারও বলবো যে এটা তো মানে যে কারোর জন্যই খুবই আনন্দের ব্যাপার এবং আমাদের ছবিটি দর্শক এভাবে গ্রহণ করছে এবং সামনে এই আগামীকাল থেকে কিন্তু ঢাকার বাইরে 8টি ঢাকাতে মধুমিতা সিনেমা হলে মুক্তি পাচ্ছে, যেটা আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে আমার এটা একটা দারুণ আনন্দের ব্যাপার। কারণ মধুমিতা সিনেমা হলে সিনেমা দেখে আমি বড় হয়েছি, ফিল্ম মেকার হওয়ার অনুপ্রেরণা পেয়েছি। সো সেরকম একটা ঐতিহ্যবাহী সিনেমা হলে আমাদের ছবিটা মুক্তি পাচ্ছে, সেই জন্য আমি খুবই ভীষণ আনন্দিত। পাশাপাশি ঢাকার বাইরে যে দর্শকরা আছেন তাদের জন্য রাজশাহী, সিলেট, বগুড়া, পাবনা সহ চিটাগাং এরকম বেশ কিছু জায়গায় কিন্তু মুক্তি পাচ্ছে। তো কাজেই এটা আমাদের জন্য এটা ভীষণ একটা সুন্দর সময় যাচ্ছে আমি বলবো। উৎসবের কাস্টিং নিয়ে একটু জানতে চাইবো যে জাহিদ হাসান তো রয়েছেন, আমাদের এই যে নস্টালজিয়া 90s একটা নস্টালজিয়া তো দিয়েছেন এবং ওই সময় জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদেরকে একত্রিত করেছেন, যারা হয়তো বা আলাদাভাবে লিড রোলেই অভিনয় করেছে, তাদেরকে ছোট ছোট ক্যামিওতেও এনেছেন। কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন? আসলে এখানে আমি বলবো যে এটা আমাদের যারা এই গুণী শিল্পীরা আছেন তারা আমাকে যে সহযোগিতা করেছেন এবং এক কথায় রাজি হয়েছেন ছবিটি করতে, তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। এবং এটার জন্য আসলে এরকম না যে আমাকে খুব বেগ পেতে হয়েছে, তাদের প্রত্যেককে আমি গল্প বলেছি, গল্প শুনে তাদের চরিত্র শুনে তাদের ভালো লেগেছে এবং তারা ছবিটি করতে সম্মত হয়েছে এবং এটা আমি তাদের কাছে এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। তারা প্রত্যেকে অত্যন্ত আনন্দের সাথে কাজটি করেছেন, যেটা আমাকে খুব মুগ্ধ করেছে। কাইজার করেছেন, যেটা একদমই ডিটেকটিভ থ্রিলার ছিল, সেখান থেকে একদম টোটালি ফ্যামিলি ড্রামা, খুবই ডিফারেন্ট জনরা। তো এই যে একটা জাম্প করলেন এবং এই গল্প দিয়ে বড় পর্দায় আসলেন, এই কারণটাও জানতে চাই। পাশাপাশি ইন্সপিরেশন কে ছিল? আমরা এই ধরনের ফিল্ম সাধারণত সাউথ ইন্ডাস্ট্রিতে, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে দেখি এই ধরনের মুভি। তো আপনার ইন্সপিরেশনে কি কাজ করেছে এই কনসেপ্ট নিয়ে বড় পর্দায় আসবার পেছনে? আসলে এটা প্রথম সূত্রপাত আসলে হুমায়ুন আহমেদ। আমরা 90 দশকে যখন হুমায়ুন আহমেদের নাটকগুলো টিভিতে দেখতাম, সেগুলো তো আমার ভীষণ প্রিয় ছিল। তো সেটাই একদিন আমি হুমায়ুন আহমেদের একটা নাটক ইউটিউবে দেখছিলাম 90 দশকের, 99 সালের বোধহয় বা 2000 সালের। সেই নাটকটা দেখে আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা, এরকম যদি আবার বানাতে পারতাম। আবার একই সাথে যখন আমি ছোট ছিলাম তখন সালমান শাহর সিনেমা আমার বন্ধুদের সাথে দেখতে যেতাম, পরিবারের সাথে দেখতে যেতাম। তো সেই স্মৃতিগুলো আমাকে খুব তাড়িত করেছে যে মানে পরিবার নিয়ে যদি এখন আবার ওই আগের মতো সবাই মিলে একটা ছবি দেখে আনন্দ পায় তাহলে কেমন হয়। এইগুলোই কিন্তু আসলে আমি বলবো যে আমার অনুপ্রেরণা, ছাড়াও আরও নানা রকম অনুপ্রেরণা তো ছিলই। যেমন রাজকুমার হিরানির ছবিগুলো আমার খুবই প্রিয়, সেগুলোও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তবে হুমায়ুন আহমেদ এক বিরাট অনুপ্রেরণা ছিল, এটা বলবো। 71 টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা এখনও উৎসব দেখেননি তারা প্লিজ সময় থাকলে পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন। পরিবার ছাড়াও দেখুন, পরিবার সহও দেখুন, যেভাবে বন্ধুবান্ধব সহ দেখুন, অফিসের কলিগ নিয়ে দেখুন। পরিবার বলতে কিন্তু শুধু পরিবার তো শুধু মানে বাবা মা ভাই বোন না, আমরা যখন এক জায়গায় কাজ করি সেটাও কিন্তু একটা পরিবার। তো কাজেই বা আমরা যখন বন্ধুরা একসাথে থাকি সেটাও কিন্তু একটা পরিবারের মতোই, বা একই শ্রেণীতে পড়ি যখন। তো কাজেই আমি বলবো যে সবাই ছবিটা একসাথে দেখুন, উপভোগ করুন এবং আমার মনে হয় যে আমাদের বাংলা সিনেমা এভাবে আরও এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম উৎসব সিনেমা নির্মাতা তানিম নূরের সাথে। তার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে পরিবার ছাড়া দেখা যেহেতু নিষেধ, আপনাদের পরিবার, বন্ধু পরিজন নিয়ে উৎসব দেখতে প্রেক্ষাগৃহে চলে আসুন। আরিফ হক, 71, ঢাকা।